যুক্ত হচ্ছেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আবহাওয়া কেমন এখন এবং দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত প্রশাসন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বর্ণা নোয়াখালীতে আসলে এটি উপকূলীয় একটি জেলা এবং এই জেলায় কিন্তু ঘূর্ণিঝড় যে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সেটির জন্য প্রস্তুতির জন্য কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে তারা। তো আমি আজ সকাল থেকেই কথা বলেছি নোয়াখালীর আসলে উপকূলীয় অঞ্চলগুলো যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে, পাশাপাশি এখানে যে প্রশাসন রয়েছেন তাদের সাথে। নোয়াখালীতে আসলে 120 কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে বন্যা নিরাপত্তা বাঁধ রয়েছে, সে 120 কিলোমিটার বাঁধে কিন্তু এবছর পানি উন্নয়ন বোর্ড বলছে সব বাঁধের পুরো অংশ জুড়ে কিন্তু তারা বলছে যে কোনো ধরনের সমস্যা নেই এবং ঘূর্ণিঝড় এলেও কিন্তু সেটি উপকূলীয় যে বাসিন্দা রয়েছে তাদেরকে আসলে নিরাপত্তা দিতে পারবে। তবে বর্ণা, এখানে যে বিষয়টি আসলে খুবই চিন্তার মুখে কারণ হয়ে দাঁড়িয়েছে, গত 2 দশক ধরে নোয়াখালীর মেঘনার বুকে জেগে ওঠা প্রায় 30টি চর, যে চরগুলোতে আসলে লক্ষাধিক বাসিন্দা রয়েছেন, এই চরগুলোর পাশে কিন্তু কোনো বেড়িবাঁধ নেই। তো এই গত 2 দশক থেকে নোয়াখালীর এই 30টি চরের মধ্যে আমি যদি বলতে যাই, ঢালচর, চরঘাসিয়া, চর আতাউস প্রায় 5টি চর, এগুলোতে লক্ষাধিক বাসিন্দা রয়েছেন। এছাড়া চর মোহাম্মদ আলী, দমার চর, চর জোনাক, চর গাঙ্গুরিয়া, চর নুরুল ইসলাম, চর প্রিয়াও, চর উসখালী সহ বাকি 25টি যে চর রয়েছে সেগুলোতে আসলে গরু, মহিষের এবং ভেড়ার বাতান রয়েছে এবং এগুলোতে অনেক প্রাণী রয়েছে যেগুলো আসলে ঘূর্ণিঝড় এলেই এই সকল বাতানে আসলে 4 থেকে 5 ফুট উচ্চতায় যে জোয়ারের পানি প্রবাহিত হয় নদীর, সেই পানিতে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়। তো এই সকল যে চর, এই সকল চরে কিন্তু আসলে বেড়িবাঁধ না থাকায় চরের বাসিন্দাদের মনে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে। তারা আসলে তাদের চরের চারদিকে আসলে স্থায়ী বেড়িবাঁধের জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছেন। তো আমি আজ কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তার সাথে, তিনি জানিয়েছেন নতুন প্রকল্প নেওয়ার মাধ্যমে আসলে চরের বাসিন্দাদের এই সকল সমস্যার সমাধান করা হবে। বর্ণা। নাসিম শুভ যুক্ত ছিলেন আমাদের সাথে।